গ্রিনল্যান্ডের জন্য রাশিয়া ও চীন কোনো হুমকি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আর্কটিক অঞ্চলের দ্বীপটির দখল নিতে চাইছেন। এবার ইউরোপ থেকেই ট্রাম্পের বিরুদ্ধে এমন আওয়াজ উঠল। স্পষ্ট উচ্চারণটি করেছেন ডেনমার্কের সংসদীয় প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান রাসমাস জারলভ। ওই ইস্যুতে আরেক আইন প্রণেতার সঙ্গে তর্কযুদ্ধের প্রেক্ষিতে ডেনমার্কের নিরাপত্তা তদারককারী ওই জ্যেষ্ঠ ডেনিশ আইন প্রণেতা এমনটি বলেছেন। 11 জানুয়ারি নিরাপত্তা বিশেষজ্ঞ ভেলিনা চাকারোভার সঙ্গে রাসমাস জারলভের তর্কাতর্কি হয়। ভেলিনা দাবি করেছেন, রাশিয়া ও চীন নিয়ে কথিত হুমকি গুরুত্ব সহকারে না নেওয়া ইউরোপীয় দেশগুলো নাকি গত 10 বছরে উত্তর মেরুর ঘটনাগুলোর দিকে মনোযোগ দিচ্ছে না। জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জারলভ লিখেছেন, আমি ডেনমার্কের প্রতিরক্ষা কমিটির প্রধান। আমি এই বিষয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য পেয়েছি। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, গ্রিনল্যান্ডের বিরুদ্ধে চীন এবং রাশিয়ার একটি বড় হুমকি সম্পর্কে আপনার কল্পনাগুলো বিভ্রান্তিকর। আপনিই হুমকি, তারা নয়। ওই পোস্টে তিনি কাকে সম্বোধন করেছেন তা তিনি স্পষ্ট করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই রাশিয়া ও চীনকে ঠেকানোর নামে ডেনমার্কের সার্বভৌমত্বের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এখন এই লক্ষ্যে তিনি বল প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি। এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তার দেশ এবং ইউরোপীয় ন্যাটো সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করছে। ইউরোপের দেশগুলো ডেনমার্ককে সমর্থন দিচ্ছে। তাদের যুক্তি হলো, গ্রিনল্যান্ডের মালিক দ্বীপটির জনগণ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রাশিয়ার পশ্চিম সীমান্ত গ্রিনল্যান্ড থেকে 3000 কিলোমিটারেরও বেশি দূরে। দ্বীপটি দখলের জন্য ট্রাম্পের আগ্রহ আর প্রচেষ্টা সম্পর্কে রাশিয়া খুব কমই মন্তব্য করেছে। তবে দেশটিও কেবল জোর দিয়ে বলেছে যে গ্রিনল্যান্ডের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। জরিপ থেকে জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদান নিয়ে গ্রিনল্যান্ডের জনগণের আগ্রহ নেই বললেই চলে। পশ্চিমা দেশগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করছে রাশিয়া, এমন জল্পনা কল্পনাও বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনও গ্রিনল্যান্ড দখল করার কথা অস্বীকার করেছে এবং ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে। ট্রাম্প দাবি করেছেন, চীনা জাহাজ গ্রিনল্যান্ডকে ঘিরে আছে। এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যেন নিজের স্বার্থ হাসিলের জন্য কথিত চীনা জুজুর ভয় দেখানো বন্ধ করে। 10 জানুয়ারি সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার জেনারেলদের গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। তার এমন পরিকল্পনা ন্যাটো জোটকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী মনোভাবকে ভালোভাবে নেয়নি ইউরোপীয় ইউনিয়ন ও ডেনমার্ক। তারা যুক্তরাষ্ট্রকে ঠেকাতে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডে কোনো আগ্রাসন চালানো হলে ডেনিশ সৈন্যরা কারো নির্দেশের অপেক্ষা না করেই সরাসরি গুলি চালানোর অনুমতি পাবে। দেশটি স্পষ্ট করে দিয়েছে যে সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে।